কয়েকদিনের উত্তেজনাপূর্ণ আলোচনার পর শনিবার গাজায় ৩ বন্দির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়। ইসরায়েলি কারাগার থেকে ৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পর এই প্রথমবারের মতো তারা তাদের বাধ্যতামূলক অবস্থার কথা বলতে শুরু করেছে। তারা বলছেন, আমাদেরকে উস্কানিমূলক স্টার অফ ডেভিড লোগো এবং আরবি ভাষায় আমরা ভুলব না বা ক্ষমা করব না এমন লেখা শার্ট পরতে বাধ্য করা হয়েছে। সকল বন্দীদের সাথে খুব খারাপ ব্যবহার এবং এখনও এমন বন্দী আছে যারা নির্যাতনের শিকার হচ্ছে, খুব কঠোর আটকের মধ্য দিয়ে যাচ্ছে। আরও একজন বন্দী বলছেন, আমার ওজন ছিল ১০২ কেজি, আজ আমার ওজন ৬০ কেজি। আমি ১ বছর ২ মাস ধরে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আমি এমন কোনো দিন মনে করতে পারছি না যখন আমি কারাগারের ভেতরে ভালোভাবে খেয়েছি বা পান করেছি। দখলদার কারাগারগুলি নরকের মতো। সেখানে চিকিৎসাগত অবহেলা ছিল, অনাহার এবং ইচ্ছাকৃত নির্যাতন ছিল, যা স্বাধীনতা এবং পরিবারের কাছে ফিরে আসাকে আরও বেশি লালিত করে তোলে। অবর্ণনীয় আনন্দ এবং কিছুই নেই স্বাধীনতার স্বাদের চেয়েও সুন্দর। তবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা গাজায় ফিরে আসার পর ইসরায়েলের দেয়া উস্কানিমূলক শার্ট আগুনে পুড়ে ফেলে এবং হামাস এক বিবৃতিতে বলছে, আমাদের বীর বন্দীদের পিঠে বর্ণবাদী স্লোগান ছাপিয়ে তাদের সাথে নিষ্ঠুরতা ও সহিংস আচরণ করায় আমরা নিন্দা জানাই, যা মানবিক আইন ও রাজনীতির স্পষ্ট লঙ্ঘন। এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীও শার্টগুলিকে বর্ণবাদী অপরাধ বলে নিন্দা জানিয়েছে।